আজকে আমি ভাগ্যের বিষয়ে আলোচনা করব, কিন্তু আজকে একটু অন্যভাবে আপনাদেরকে ভাগ্য সম্পর্কে একটা নতুন ধারণা দেব, নতুন একটা বিশ্লেষণ দেব, নতুন একটা উপমা দেব। বিষয়টা হলো, ভাগ্য কথাটাকে মানুষ অনেকভাবেই বলেন, যদিও সেটা সম্পূর্ণ সবকিছু আমার মনোভূত হয় না, কারণ তারা ভাগ্যটাকে অন্যভাবে বলেন। কিন্তু আমি চাই ভাগ্য এমনভাবে বলতে, ভাগ্য বিষয়টা যাতে আপনারা সেই বিষয় নিয়ে একটু নাড়াচাড়া করেন বা একটু বোঝার চেষ্টা করেন যে না, উনি কিন্তু ভাগ্য বিষয়টাকে যেভাবে বোঝাবার চেষ্টা করেছেন সেটা একটু ভাবার বিষয়, বোঝার বিষয়। কিন্তু অন্যরা কিন্তু জোরপূর্বক ভাগ্য বিষয়টা যেভাবে বুঝিয়ে দেন, মানে উনি যেটা বলছেন সেটাই ঠিক। আমি যেটা বলছি সেটা ঠিক তা কিন্তু বলছি না। আমি যেটা বলছি যে আমি যে বিষয়টা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে একটা বিষয় বের করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা বলুন সেটা সঠিক কিনা। আমি যেটা বলছি সেটা সঠিক সেটা আমি বলতে চাই না। আমি চাই আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি সে ব্যাখ্যাটা আদৌ যুক্তিসঙ্গত কিনা আপনাদের কাছে আমি রাখলাম। আপনারা বলবেন যে হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত। তাই আমি কথা না বাড়িয়ে বলছি, ভাগ্য আমি যতভাবে বলেছি তার ভিতরে আজকের আলোচনার বিষয়টা একটু অন্যভাবে হবে। যে ভাগ্যটা কি? ভাগ্য হলো সেই যে আপনি একটি মানুষ রূপে জন্ম নিয়েছেন, তার প্রথম ভাগ্য হলো, আমি অন্য ভিডিওতে বলেছি, আপনার জন্ম, যে আপনি মানুষ রূপে জন্ম নিয়েছেন। দ্বিতীয় ভাগ্যটা হতে পারে আপনি গরিব ঘরে জন্ম নিয়েছেন, আপনি ধনীর ঘরে জন্ম নিয়েছেন, আপনি ফুটপথে জন্ম নিয়েছেন, আপনি হসপিটালে জন্ম নিয়েছেন, আপনি বাড়িতে জন্ম নিয়েছেন। এইভাবে অনেক কিছুই দ্বিতীয় জন্মের ভাগের মধ্যে পড়বে, দ্বিতীয় ভাগ্যের মধ্যে পড়বে হয়তোবা। কিন্তু পরবর্তী যে ভাগ্যের বিষয়বস্তুগুলো আমরা বলছি তার কিছু একটা নতুন ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি, যেটা আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আপনারা শুধু বলবেন শুনে যে হ্যাঁ ঠিক, এই বিষয়টা একটা আলোচনার বিষয়, বোঝার বিষয়, বা এই বিশ্লেষণটা